সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ভিজিট করেছি। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে কারেন্ট জব ভ্যাকান্সি সেকশানে চলে আসবেন এবং এখান থেকে আপনি খুব সহজেই সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এখানে জাস্ট ক্লিক করবেন এবং বিজ্ঞপ্তিটা ডাউনলোড হয়ে যাবে, যেখানে আবেদন করার শেষ তারিখ 31/3/2023। তো আমি জাস্ট এখানে ক্লিক করে সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনাদের সামনে দেখাবো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা সেই বিজ্ঞপ্তিতে আমরা চলে এসেছি। অনস্ক্রিনে শো করছে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেন্ট্রাল পলিউশন বোর্ড থেকে। ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আনএকাডেমি ইউটিউব চ্যানেল অ্যান্ড থ্যাঙ্কস ফর ক্লিক দিস ভিডিও। এই মুহূর্তে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে গ্রুপ সি সহ বিভিন্ন পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন ন্যূনতম 18 বছর বয়স থেকে। সেক্ষেত্রে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কিভাবে আপনি আবেদন করবেন, নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কমপ্লিট ইনফরমেশন পাবেন এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিত বলার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আনএকাডেমিতে আপনি যদি 6 মাসের সাবস্ক্রিপশন নিয়ে নেন, 3 মাসের সাবস্ক্রিপশন আপনার ফ্রি হয়ে যাবে। 1 বছরের সাবস্ক্রিপশনের উপরে 6 মাসের সাবস্ক্রিপশন ফ্রি আছে। আর না দেরি করে লিমিটেড পিরিয়ড অফার, এই অফারটির লাভ ওঠাতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে পছন্দ মতো ব্যাচ কোর্সে যুক্ত হন এবং রূপম 9832 এই কুপন কোড ব্যবহার করুন। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে অনস্ক্রিনে শো করছে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে। এই সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আপনারা অনলাইনের মাধ্যমে পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন রাজ্যের যে কোনো জেলা থেকে। যেখানে আপনাদের ডেট বলা হচ্ছে, দেখুন, সকাল 10টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অলরেডি। 31/3/2023 12টা পর্যন্ত, মানে 11:59 পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ওকে, এখানে বিভিন্ন পোস্টের নাম উল্লেখ করা হয়েছে। এখানে সিরিয়াল নাম্বার আছে, পরবর্তী এখানে নেম অফ দ্য পোস্ট এবং স্কেল অফ পে। এছাড়া আপনাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়েছে। আর এখানে আপনি মোট শূন্যপদটা দেখতে পাবেন। পরবর্তী বয়স কাঠামো এখানে উল্লেখ করা হয়েছে। তো যেমন দেখুন, এখানে আপনাদের নিয়োগ করা হবে সায়েন্টিস্ট বি, অ্যাসিস্ট্যান্ট ল অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিশিয়ান, সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এই সব পোস্টে নিয়োগ করা হবে। আপনারা দেখে নেবেন বিজ্ঞপ্তি ডাউনলোড করে। তবে গ্রুপ সির যেসব পোস্ট আছে সেই সব পোস্ট নিয়ে আমি ডিটেলসটা আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, গ্রুপ সির পোস্ট আছে আপার ডিভিশন ক্লার্ক, যেখানে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে প্রতি মাসে বেতন পাবেন। মোট 16টি শূন্যপদ আছে। 18 থেকে 27 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। পরবর্তী ডেটা এন্ট্রি অপারেটর 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে প্রতি মাসে বেতন দেওয়া হবে। 3টি শূন্যপদ আছে। 18 থেকে 27 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। পরবর্তী জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে প্রতি মাসে বেতন দেওয়া হবে। 15টি মোট শূন্যপদ আছে। 18 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। পরবর্তী লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে প্রতি মাসে বেতন দেওয়া হবে। 5টি শূন্যপদ আছে। 18 থেকে 27 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। এছাড়া ফিল্ড অ্যাটেন্ডেন্ট এই পোস্টের ক্ষেত্রে 5টি শূন্যপদ আছে। 18 থেকে 56,900 টাকার মধ্যে প্রতি মাসে আপনারা বেতন পেয়ে যাবেন। 18 থেকে 27 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। এছাড়া মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে 7টি শূন্যপদ আছে। 18 থেকে 27 বছরের মধ্যে পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। ওকে, পরবর্তী আমরা দেখে নেব এখানে আপনাদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় কেমন দেওয়া হচ্ছে। এসসি এসটিরা বয়সের ঊর্ধ্বসীমায় 5, ওবিসিরা বয়সের ঊর্ধ্বসীমায় 3 এবং অন্যান্য রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবেন। ওকে, তাহলে বয়স কাঠামো, আপনাদের পোস্টের নাম, বেতন কাঠামো আমি আপনাদেরকে জানালাম। এবার বিষয়টা হলো আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। তো গ্রুপ সির যেসব পোস্টের নাম বললাম সেই সব পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে আপনারা একবার দেখে নিতে পারেন। দেখুন, এখানে বলা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক এই পোস্টের ক্ষেত্রে, ইউডিসি পোস্টের ক্ষেত্রে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স কমপ্লিট করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এবং বলা হচ্ছে এখানে টাইপিং স্পিড থাকতে হবে 35টি ওয়ার্ড পার মিনিটে ইংলিশে অথবা 30টি ওয়ার্ড পার মিনিটে হিন্দিতে। টাইপিং স্পিড যদি থাকে কম্পিউটারে টাইপিং স্পিড, তাহলে আপনি আবেদন করতে পারবেন। টাইম অ্যালাউড 10 মিনিটস। ক্লিয়ার? নেক্সট,
নেক্সট ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড 2, এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে বলা হচ্ছে দেখুন এ স্পিড টেস্ট অফ নট লেস দ্যান 8000 কি ডিপ্রেশন পার আওয়ার। ওকে, এবং কম্পিউটারে আপনাদের কিন্তু এটা নিশ্চিত করে এই কাজটা আপনাদের করতে হবে এবং এখানে আপনাদেরকে 8000 কি ডিপ্রেশন পার আওয়ার ডেটা এন্ট্রি ওয়ার্ক করতে হবে, এটা আপনাদেরকে এখানে উল্লেখ করা হয়েছে। পরবর্তী আপনাদেরকে জানানো হচ্ছে জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আপনি আবেদন করতে পারবেন। এটা হলো এসেনশিয়াল কোয়ালিফিকেশান, ডিজারেবল কোয়ালিফিকেশান অনুযায়ী যদি সায়েন্সের উপরে ডিগ্রি কোর্স কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, না হলেও আবেদন করতে পারবেন কেবলমাত্র এসেনশিয়াল যোগ্যতা অনুযায়ী উচ্চ মাধ্যমিক পাশে জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে। ক্লিয়ার? নেক্সট চলে আসবো লোয়ার ডিভিশন ক্লার্ক, এই পোস্টের ক্ষেত্রে যোগ্যতা কী চাওয়া হয়েছে? উচ্চ মাধ্যমিক পাস, কেবল উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আপনি আবেদন করতে পারবেন, তবে টাইপিং স্পিড আপনাদের চাওয়া হয়েছে কম্পিউটারে 35টি ওয়ার্ড পার মিনিটে তোলার দক্ষতা থাকতে হবে, অথবা 30টি ওয়ার্ড হিন্দিতে পার মিনিটে তোলার দক্ষতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। ওকে, নেক্সট এখানে নোট বলে একটি বিষয় উল্লেখ করা হয়েছে, আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী বিষয়টা আমরা দেখে নেব ফিল্ড অ্যাটেন্ডেন্ট, যেখানে কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। এটা হলো এসেনশিয়াল কোয়ালিফিকেশান, তবে ডিজারেবল কোয়ালিফিকেশান অনুযায়ী আপনাদের উচ্চ মাধ্যমিক যদি বিজ্ঞান শাখা আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তো এটা নিয়ে বিস্তারিত বলবো না, কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এসেনশিয়াল কোয়ালিফিকেশান অনুযায়ী আবশ্যিক যোগ্যতা অনুযায়ী ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টে আবেদন করতে পাচ্ছেন। পরবর্তী মাল্টিটাস্কিং স্টাফ, এই পোস্টের ক্ষেত্রে কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আপনি আবেদন করতে পারবেন, অথবা যদি সার্টিফিকেট থাকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের থেকে, অর্থাৎ আইটিআই যদি পাস করে থাকেন ইলেকট্রিশিয়ান অথবা প্লাম্বার অথবা ফায়ার অ্যান্ড সেফটি অথবা পাম্প অপারেটর, যে কোনো একটি ট্রেডের উপরে যদি আইটিআই কোর্স পাস করে থাকেন সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন, না হলে কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে আবেদন করা যাবে। ওকে, যেখানে আপনাদের জানানো হচ্ছে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাদের অ্যাপ্লিকেশান লিঙ্ক আমি অনস্ক্রিনে যেটা শো করাচ্ছি, এই অ্যাপ্লিকেশান লিঙ্কের মধ্যে যে কোনো একটি লিঙ্কে ক্লিক করবেন, করে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। ওকে, তবে আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন। কিভাবে ডাউনলোড করতে হয় সেটা ভিডিওর প্রথমে দেখিয়ে দিয়েছি, ডাউনলোড করবেন এবং নিজেরা দেখে শুনে বুঝে তবেই আপনারা আবেদন করবেন। অল ওভার ইন্ডিয়া জব ভ্যাকান্সি, রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। ভালো একটি পোস্ট, তাই পোস্টে এই চাকরি। তো আবেদন করার আগে আপনাদেরকে আরও একটিবার বলে রাখি যে এই মুহূর্তে আনএকাডেমি সংকল্প নামক একটি মহা উৎসবের আয়োজন করা হয়েছে, যেখানে আপনারা ফ্রিতে ক্লাস করতে পারবেন এবং ক্লাসের শেষে টেস্ট দিতে পারবেন। সেই টেস্টে যদি আপনি ভালো র্যাঙ্ক করেন অ্যামাজন গিফট ভাউচারও জিততে পারবেন। আর না দেরি করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে যে কোনো ব্যাচ কোর্সে যুক্ত হন এবং ব্যবহার করুন রূপম 9832 এই কুপন কোড। ধন্যবাদ।